হ্যালো বন্ধুরা, আজ আবারও তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রধান যে উপকরণটি লাগছে সেটি হলো কচু। এখানে কচুর খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। খোসাটা ছাড়িয়ে কচুটাকে এভাবে মাছ বরাবর কেটে জলে ভিজিয়ে রাখতে হবে কিছু সময়ের জন্য। কিছুটা সময় পর কচুটাকে জল থেকে তুলে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে কচুটাকে কি সুন্দর গ্রেট করে নেওয়া হচ্ছে। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের রেসিপিটা কি হতে চলেছে। এখানে দেখো কচুটাকে গ্রেট করে নেওয়া হয়েছে। এবার কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নেওয়া হলো। শুকনো লঙ্কাগুলোকে শিলে বেটে নিতে হবে। কচু বাটাতে ঝাল না হলে ঠিক ভালো লাগে না, তার জন্য আমাদের ঘরে তো বেশ ঝাল ঝাল করে কচু বাটা করা হয়। তার জন্য দেখতেই পাইলে যে শুকনো লঙ্কাগুলোকে কি সুন্দর করে শিলে বেটে নেওয়া। কড়াই বসে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে সেখানে আগে থেকে গ্রেট করে রাখা কচুটা দিয়ে দিলাম। কচুটা দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম বেটে রাখা শুকনো লঙ্কাটা, পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কচুতে অনেকটাই জল থাকে, সেই জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায় আমাদের এভাবেই নাড়াচাড়া করতে হবে। আর মনে রাখতে হবে তখন গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম থেকে লো থাকে, কারণ না হলে সেটা কচুটা পুড়ে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু বাদে দেখতেই পাবে যে কচুটার কালার কি সুন্দর চেঞ্জ হয়ে গেল। দেখতে পেলে কচুটার কালার কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, মানে বুঝতে হবে যে এখন কচুটা প্রায় হয়ে এসেছে। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখানো হলো, কিন্তু কচু বাটা আমরা অনেক সময় পেঁয়াজ রসুন দিয়েও খেয়ে থাকি, কিন্তু যারা নিরামিষ খান তারা এভাবে বানিয়ে খেতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কে কে কচু বাটা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন।